ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। পৃথিবী থেকে সবাইকে তোমাকে আমাকে ছেড়ে ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন দুটো সম্পদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ছাড়বি না, ছাড়বি না, মার খাবি, সব জায়গায় লাঞ্ছিত হবি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কথায় কথা মনে পেরে যায়, খুব মনোযোগ সহকারে শোনেন। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে, মা বাপ যদি নেককার নেককারিনী হয়, ছেলে মেয়েগুলো নেককার নেককারিনী হবে। দিন রাত মা সিরিয়াল দেখে, বাপ তো দিন রাত তাসের আড্ডাখানায় পড়ে থাকে, দিন রাত তাসের আড্ডাখানায়। ছেলেটা তখন বলছে, আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই বাপ। হ্যাঁ হ্যাঁ, যেরকম বাপ সেই রকম ছেলে হবে। কি বলছেন বলেন? এ মুসলমান মা বোনেরা, ও সোনামণি মায়েরা ভাইরা, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চা সেই রকম সুশিক্ষা পাবে, বাচ্চা নেককার হবে। ইংল্যান্ডের একটা স্কুলে একটা খ্রিস্টান মিশনারিতে সমস্ত খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, হাতে গোনা কয়েকজন মুসলমানের ছেলে লেখাপড়া করে। হ্যাঁ, স্কুলের মাস্টার জিজ্ঞাসা করছিল, খোকা বড় হয়ে কি হবে? স্যার মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? এসডিও হব। তুমি বড় হয়ে কি হবে? এমএলএ এমপি হব। কিন্তু মুসলমানের ছেলে 11 বছর বয়স, ওই নাবালক ছেলেটাকে জিজ্ঞাসা করলো, খোকা বড় হয়ে কি হবে? বলে, স্যার বড় হয়ে ডাক্তার হব না, মাস্টার হব না, বড় হয়ে আমি একজন সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। তা খ্রিস্টান জিজ্ঞাসা করছে, সাহাবী আবার কোন ডিগ্রি? বলে, আমার আব্বু জানে। বলে, চলো। ছেলেকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেছে। বাপকে জিজ্ঞাসা করছে, আপনার ছেলের বড় মেধা, কিন্তু আজব একটা উত্তর পেলাম, আপনার 11 বছরের ছেলে বলছে বড় হয়ে সাহাবী হব। তো বাপ ঝরঝর করে কাঁদছে, বলছে, আমার আর কিছু চাই না, আমার ছেলে মাস্টার ডাক্তার হোক, প্রফেসর হোক, না না আমি চাই না, আমার ছেলে সাহাবী হবে। তবে সাহাবীর দরজা তো বন্ধ হয়ে গেছে। সাহাবী হলো তারা নবীকে দেখেছে ইমানি হালতে, যারা সাহাবী হলো তারা জান্নাতি সুসংবাদ পেয়েছে, যারা সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্র নেই, যারা ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম রাদু আন ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবা হলো তারা। আমার ছেলে তো সাহাবা হতে পারবে না, কিন্তু মনটা তো সাহাবা হবার আগ্রহ, মনটা কত নিষ্পাপ। জি মুসলমান বাবারা, ভাইরা আমার, সবার জানা কথা, অনেকবার বলেছি রে বাপ, ওই যে কোরআনের সাথে বেয়াদবি করেছিল, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো, ওই মন্দিরের নাম ছিল দেবাশীর মন্দির। ওই মন্দিরে বামুনটা ডক্টর শিবশক্তি সরোজি কোরআনকে উঁচু করে ধরে কোরআনকে ছিঁড়েছিল। আল্লাহ বলছে, ছেড় বেয়াদবি কর, একদিন এই কোরআন তোকে বুকে নিয়ে কালেমা পড়ে নিতে হবে। ওই বামুনটা বেয়াদবি করেছিল, হাজার হাজার হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মেনেছিল। তার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। বাবার নাম ছিল মহান্তং প্রীতম দাসদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল ওয়াক্সপরা। সবাই মুসলিম বিরোধী ছিল, কট্টরপন্থী ছিল। কোরআনকে যখন ছিঁড়ে দিল, ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একদল মানুষকে দেখতে পেল যে বিমান থেকে নামছে, তারা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা
আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে এলাম, হজ পালন করে এসেছি। বলে আপনাদের হাতে পানির জার দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা মক্কা থেকে পানি নিয়ে আসছি। বলে এই দেশে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এ পানি হলো জমজমের পানি। এ পানি জমজমের পানি পান করেছেন আপনারা? পান করেছেন আপনারা? শোনেন, দয়ার নবী আমার বলেন, যদি কখনো জমজমের পানি পাও, যত্ন করে রেখে দাও। ওই জমজমের পানিটা 40 দিন পান করবে। তবে হ্যাঁ, পেটের অসুখ, গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, পেটের রোগ ধরা পড়ে না। যদি কোনো আল্লাহর বান্দা 40 দিন জমজমের পানি খালি পেটে সূরা ফাতিহা 40 বার পড়ে এক ঢোক যদি পান করে, রেগুলার 40 দিন পেটের অসুখকে আল্লাহ শিফা করে দেবে। আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এমন করে সুবহানাল্লাহ বলছেন মনে হচ্ছে আপনার নানি মরেছিল এই মুহূর্তে। না না, মহব্বতে বলা লাগবে। দেখেন খেলা দেখেননি? ক্রিকেটার ভক্ত যারা সব বাউন্ডারি এপারে বসে আছে, যেমন বল ছুড়েছে, এই ছক্কা মেরেছে, আর ভক্তরা চিৎকার করে ছক্কা। কটা লাভ পেয়েছে বাবা? সব আছে। আরে একবার সুবহানাল্লাহ বলবে, তা আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাবে। না না, অর্থ কি বুঝলেন আপনি? আপনার গাছ আছে কিন্তু আপনার সম্পত্তি থাকবে না। কি বলছেন? আমার গাছটা আমারই সম্পত্তিতে লাগানো হয়েছে না অন্য কাউরি? অন্য জায়গার যদি আপনি গাছ লাগিয়ে আসেন আর 20 বছর পরে যদি বলেন গাছটা আমার, জায়গাটা কার? কথা কি বুঝলেন? আপনার জন্য একটা জান্নাতে গাছ লাগানো হবে, অর্থাৎ জান্নাত তো আপনার হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, হাজী সাহেবরা বলেছেন বাবা এটা হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বরে পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো মাওলাই আলী। বিশ্বের 1 নম্বরে শহীদ হলো ইমামে হোসাইন। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বরের পাহাড় সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বরের শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বরে মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না, নবীর মতো মহান নেতা আর কখনো পাবে না, জমজমের মতো পানি আর কোনোদিন জুটবে না, মদিনাতুল মুনাওয়ারার মতো শহর আর কখনো পাবে না। আল্লাহ কয়টা? কথা বলে না কেন? আচ্ছা, আল্লাহ যদি একটা আল্লাহ না হয়ে দুটো তিনটে হতো, যেমন হিন্দুরা বলে সূর্যের মালিক আর একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, ওটা চন্দ্রদেব, ওটা সূর্যদেব, এ অমক তমক বিভিন্ন মালিক ওরা বিশ্বাস করে। আমাদের আল্লাহ তো এক। দুটো তিনটে হলে ভালো হতো না খারাপ হতো? খারাপ হতো না? দেখেননি তিনটে হুজুর একটা গদি নিয়ে মারামারি করছে। ও পীর সাহেব বলছে এটা আমার, ও বলছে না আমার। হ্যাঁ, কত জায়গায় চলছে। আল্লাহ একটা ছোট আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা বড় আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ আবার বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় একটু পানি দাও, আল্লাহ এই ভুট্টা গাছ এই সবে হয়েছে, আল্লাহ দাও একবার, তাহলে ফলনটা ভালো হবে। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ শখ করে 2-4 কাঠা আলু লাগিয়েছি, আল্লাহ পানি দিও না, তাহলে আলুগুলো সব পচে যাবে আল্লাহ। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে দে তুই পানি দে, তো থুতনি ভেঙে দেবো দে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহর মতো আল্লাহর হবে বাবা? আল্লাহর হবে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা একটু ধ্যান দাও। ওই বামুন মানুষটা বলেছিল হ্যাঁ একটু জমজমের পানি কি দেওয়া যাবে? মুসলমান হাজী সাহেব জমজমের পানি দিলেন, বিখ্যাত ল্যাবে গেলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল, দিল্লি চাঁদনি চোখে চলে গেল। কোরআন বাংলা অনুবাদ, ইংরেজি ভাষার অনুবাদ কোরআনটা নিল। ইংরেজি ভাষার অনুবাদটা নেওয়ার পর ওই মানুষটা কোরআন পড়া শুরু করলো। একটা তথ্য আপনাদের জানতে চাই, বলুন তো বাপ,
এই বাংলার মাটিতে সর্বপ্রথম কোরআনের বাংলা ভাষায় অনুবাদ কে করেছেন? কে বলতে পারবেন? জানা আছে কারো? এই বাংলার জমিনে ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, সেই সময় এই বাংলার অনুবাদ সর্বপ্রথম কোরআনের অনুবাদ কে করেছেন? কেউ বলতে পারবেন? বলুন না। তার নাম হলো গিরিশচন্দ্র। তার নাম কি? হ্যাঁ, অসংখ্য শিক্ষিত মানুষদের শোনা জানা যে গিরিশচন্দ্র সেন উনি নাকি বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছিলেন। এই তত্ত্ব ভুল। এই ইউটিউবাররা শোনো, শুনে রেখে দাও। বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ, আংশিক অনুবাদ করেছিলেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। জি, 1808 সালে কিছু কোরআনের আয়াত অনুবাদ করলেন। তবে গিরিশচন্দ্র সেনের জন্ম হয়েছিল 1835 সালে, আর 1836 সালে মাওলানা নঈমুদ্দিন তিনি কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিলেন। বলো সুবহানাল্লাহ। জি, এই তথ্য অনেকেরই জানা যে গিরিশচন্দ্র সেন নাকি কোরআনের অনুবাদ করেছিল। না না, গিরিশচন্দ্র সেন 1886 সালে কোরআনের প্রকাশক ছিলেন, প্রকাশ করেছিলেন। তিনি অনুবাদক নয়, প্রকাশক ছিলেন। জি, মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ধ্যান দাও। ওই বামুন মানুষটা কোরআন পড়তে লাগলো। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে। ওই মানুষটা একদিন কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, মন্দিরে কোরআন নিয়ে দাঁড়িয়েছিল। জি হ্যাঁ, ওই মানুষটা হাজার জনতার সামনে উচ্চ স্বরে বলেছিল, অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলাংচ দমাসতংচ বহুভাষিতাচ প্রজ্ঞাচ প্রক্রমচ দাদানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আলা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদাং ইথং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, অষ্টগুণে গুণান্বিত হবেন, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, জি মিষ্টভাষী হবেন, অল্পভাষী হবেন, মানব জাতির মুক্তির দূত হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারী স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি বিশ্বের মহান নেতা। কোরআন বুকে নিয়ে উচ্চ স্বরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু সমাজের মানুষেরা যাকে একদিন ভগবান বলে সম্মান করেছিল, আজকে তারা লাঠি, জুতো, ঢিল, পাথর যার হাতে যেমন ছিল মেরেছিল। কেন? কলেমা পড়েছে বলে। মন্দির থেকে বার করে দিল, রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছুটে এসে বাবা বলছে, খোকা ডক্টরেট করালাম, 12টা ভাষায় MA করালাম, রক্তমাখা চেহারা নিয়ে কোরআন বুকে নিয়ে দাঁড়ালে কেন? বলে বাবা কালেমা পড়লে রক্ত একটু ঝরতে হয়। বলে কেন? বলে বাবা সামান্য রক্ত ঝরেছে। নবীর সাহাবা ছিল, তারা জীবন দিয়ে নবীর মোহাব্বতকে জিন্দা করে গেছে। বলুন তো বাপ, ইসলামে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে নিজের জীবন দিয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম কি? কারো জানা আছে? ইসলামে নবীজির মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবন দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটার নাম জানা আছে কারো? কারো জানা আছে? কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন, মহিলা ছিলেন তিনি। মা সুমাইয়া কালেমা পড়েছিলেন, তাই তো বেঈমানরা